ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল। তো আজ যাবো একটু ঘুরতে। তো চলো, আমাদের আধ ঘন্টা আগেই প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। তো প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যেই ছিলাম আমরা, হুট করে প্ল্যান ঘুরতে যাবো। তো এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কেন আমার হাতে সময় খুবই কম ছিল। তো চলো একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। আমরা এই বেরিয়ে গেছি। এই এই মানুষটা সবসময় দেরি করে, ওর জন্য আমি রেডি অনেকক্ষণ দিয়ে বসেছিলাম। তো এইখানে তাড়াতাড়ি করে শাড়ি পরেছিলাম বলে শাড়িটা প্রচণ্ড অসুবিধা ছিল, কুচিটা কেমন হচ্ছিলো। তো আমার পারফেক্ট না হলে আমার পছন্দ হয় না। তোকে বারবার বলছিলাম এখানটা ভুলেছো, ওখানটা ভুলেছো, আর ও সবটাই করে দেয়, খুবই একটা ভালো মেয়ে। তো এইখানে আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু দুপুরবেলা তো টোটো একটু কমই আসছিল। তো ফাইনালি টোটো আসতে আমরা উঠে পড়ি, আর ট্রেনের টাইমিং ছিল 10 মিনিটের মধ্যে আমাদেরকে স্টেশনে যেতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা দৌড়ে দৌড়ে স্টেশনে গিয়ে টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়ি। ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াতাড়ি করে গেছিলাম। কারণ এখানে ট্রেন থেকে নেমে পড়েছিলাম, আর এখানে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম টোটো ধরবো বলে। তো আমরা এইখানে তাড়াতাড়ি করে টোটো পেয়ে গেছিলাম, কেন এদিকে সবসময় অ্যাভেলেবেল টোটো থাকে। তো আমি ভাবেছিলাম একটা টোটোতেই আমি চলে যাবো, তারপরে বললাম না, আমাদেরকে আরও একটা টোটো ধরতে হবে। আমরা দুজনে টোটো থেকে নেমে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম গল্প করতে করতে। তো আমরা আগে টোটো পেয়ে গেছি, তো টোটোতে উঠে পড়েছি। তো চলো তাড়াতাড়ি করে। তো এইখানে ফাইনালি আমরা এসে গেছি। বি গার্ডেনে এসেছিলাম আমরা দুজন মিলে ঘুরতে। তো এইখানে প্রচণ্ড জল ছিল বলে আমরা অন্য দিক দিয়ে যাচ্ছিলাম। একটা কেবলি অনেক একবার এইদিক। তো এখানে আমার বান্ধবী কোনোদিনও বি গার্ডেন আসেনি, আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু কিসের জন্য বি গার্ডেনটা বিখ্যাত সেটাই জানে না। বলছে কি গাছটা কি এমন গাছটা আছে আমি দেখবো। তো ওটা নিয়ে দুজনে হাসাহাসি করছিলাম একটু। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা লাগানো, চওড়া একটা রাস্তা। তো বেশ দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর ওইখানে বলছিল আমি তো আমার তোমরাই দেখিনি, মানে ও তাড়াতাড়ি করে আমরা দুজনে সেজে এসেছি, ওর নিজেকেই দেখেনি যে কেমন লাগছে। রাস্তায় প্রচন্ড হারে কাদা। কি করছে রে ওরা? এই ওখানে যেতে দেয় না সামনে। হ্যাঁ, আমার বাবা করে দিয়ে গেছে। আমি তো বলেছি ওইখানটা যেতে। এগুলো নখ পদ্ম ফুল হবে। সবাই এখানে কত সুন্দর পদ্ম ফুল হয়ে আছে। ওই তো দেখে আমার ওইখানটা যাওয়া অনেকক্ষণ ইচ্ছে ছিল, তো আমি আর ও এখন যাচ্ছি। এই রিলস খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আর এখানে আমি পুরো ঘেমে গেছি, এতটাই গরম। এখানে পোলটার পাশে চারিদিকে পদ্ম ফুল ছিল। তো আমি ভাবলাম একটু দৌড়ে দৌড়ে যাবো, একটা সুন্দর ভিডিও করে দেবো। দূর থেকেই ভিডিওটা নিয়েছে, আমার মুখই দেখা যাচ্ছে না। ও বলছে জুম করে নিবি, জুম করে যাবে। তুই যা। তো এখানে দুজনের মধ্যে হালকা একটু তর্কাতর্কি হয়ে গেল। আমি তোকে ভালো ফটো তুলে দিচ্ছি, আমাকে তুলে দিস না বললো, বাদ দাও। তো তারপরে এখানে সেম ভিডিও আমি খুব সুন্দর করে বানিয়ে দিই। যখন যাচ্ছিলাম পিছনে ওটাই বুঝতে পারিনি। অনেক কি সুন্দর একটা পদ্ম ফুল, কিন্তু তোলা অ্যালাউ নেই। আমরা তুলে নিয়ে বাড়ি চলে যেতাম। আর এই মেয়েটা এখনো রিলস বানাইতেছে। এদিকে তাকাও থোড়া। আর আমি রিলস বানাতে বানাতে হাঁপিয়ে পড়েছি, দুটো বানিয়েছি, তো জন্য বসে আছি। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। ও কোথায় গেলি রে? কি সুন্দর ফল পড়ে আছে। এইখানে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম, অনেক ভিডিও অনেক ফটো তুলেছিলাম, যেটার জন্য যাওয়া। তো এখানে সিটি বাজিয়ে দিয়েছিল যে বাইরে বেরোতে হবে, কেন ওখানে 5:30টার পরে থাকা অ্যালাউ নেই। তো আসার সময় বৃষ্টিও পড়ছিল, বেশ খুব সুন্দর লাগছিল। আমরা কোথায় যাবো, বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। আর এই মেয়েটার সারাদিন যে কার সাথে কথা বলে কি জানি, মানে যখনই ওকে ফোন করা হবে তখনই ব্যস্ত, এখনো কথা বলতে বলতে যাচ্ছে। আমি একা যাচ্ছি হাঁটতে হাঁটতে। আমরা যেখানেই যাই বৃষ্টি হবে, এটা কনফার্ম, তাই না ভাই? আমি যেখানে আছি সেখানে বৃষ্টি হবে, কারণ আমার বরের নাম আকাশ। এটা আমি ক্লিপটা দেবো? দিয়ে দে। আচ্ছা, ক্লিপটা তো আমি দিয়ে দেবো। আকাশ থাকা, আমার লাইফে যেমন আকাশ বলে একটা ছেলে আছে, আর আমার নাম পাখি। আকাশ আর পাখি থাকা মানে বৃষ্টি হয়। তো
তো এখানে টোটোতে উঠে পড়েছিলাম আসার সময়, কেন বৃষ্টি পড়ছিল বলে ভালোভাবে কোনো টোটো যাচ্ছিল না। তো এখানে তাড়াতাড়ি করে আমরা টোটোয় উঠে পড়ি। তো আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, শাশুড়ির সাথে দেখা করতে। ওর শ্বশুর বাড়ির শাশুড়ির সাথে দেখা করতে। চলো, এই হচ্ছে পাখির শ্বশুর বাড়ি। এই পাখি কেউ নেই, ও ঠিক জানে চাবি কোথায় আছে, ও চলে এসেছে এখানে। তো এখানে কি সুন্দর একটা গপু আছে, কি কিউট। আর এই হচ্ছে আমি, এই হচ্ছে কেবলি বন্ধু, আমি বান্ধবী। শ্বশুর বাড়ি এসে রূপ নিচ্ছে, এবার কাজ বাজ করে বাসন বাসন মাজবে। কেউ নেই, ওকে বলেছিল আসতে, আমি আর ও এসছে, এখন আমি জল খাবো। এসে আমি আমার রূপ ধারণ করে নিচ্ছি, আমি গয়না ময়না সব খুলে দিয়েছি, আমার খুব বিরক্ত লাগে। আমার মুখ তো কালো হয়ে যাবে। তো এখানে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কেন ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তো ওই জন্য আন্টি বলেছিল যা একটু। তো আন্টি কোথায় গিয়েছিল একটা দোকানে, তো আন্টি আসার পরে আমরা এখানে বসে আছি, আন্টির সাথেও গল্প করছে। আন্টি আমাকে লেস দিয়েছে, আমি খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি তো ঝগড়া হয়েছিল, তো এখানে নিন্দে করছিল শাশুড়ি কাছে যে তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে এই করেছে, আর আমি শুনছিলাম, কেন আমার তো নিন্দে করার মতো মানুষ নেই, তাই জন্য। তো ওদের কথা শুনে আমি হাঁপিয়ে গেছিলাম এখানে, তো তাই জন্য আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা দুজন ফাইনালি বেরিয়ে যাই, কেন আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। থেকে আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ও আমাকে অনেকটাই হাঁটাচ্ছিল। এই মেয়েটা শুধু আমাকে হাঁটি হাঁটি নিয়ে আসছে। ভালো, হাঁটা শরীরটা খুব ভালো। ভারী অবস্থা, আর দাম বের করছে। আমরা অনেকক্ষণ বসে আছি, ট্রেন আসছে না, ট্রেন আসতে এখনো বাকি আছে 8 ঘন্টা। আমাদের খিদে পেয়ে যাওয়া শুরু করে এখানে ছেড়েও যাচ্ছি, খিদে পেয়ে ঘোরা রেখে বুঝতেই পারছি। ট্রেনের আশা করতে বসে মনে হয় তো ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে পড়ি, আর আমি ফার্স্ট টাইম ট্রেনের এই সামনে, মানে যেই গেটের সামনে দাঁড়িয়েছি, কেন আমি বাড়ির কারোর সাথে গেলে আমায় কেউ দাঁড়াতেই দেয় না, বলে না পড়ে যাবি। তো আমরা দুজনে গেছিলাম বলে আমি ফার্স্ট টাইম ট্রেনের সামনে দাঁড়িয়ে, তো খুব সুন্দর লাগছিল। আর এই মেয়েটা এখানে ফোনই দেখে যাচ্ছে, নিজের ভিডিও এডিট করছে ট্রেনের মধ্যে, এতই বিজি মানুষ। তো আমরা ফাইনালি টোটোয় উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, টাটা।